হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ, নতুন দিন, নতুন একটি সকাল, সুন্দর একটি ব্লগ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো শুরু করে দিয়েছি ব্লগটা, দেখতে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে।
থালা বাসন হয়, কী আর বলবো বলো থালা বাসনের কথা, মানে থালা বাসন মাজতে মাজতে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো কাচাকাচি করতে। আর জামা কাপড় আজকে মোটামুটি হয়েছে, খুব যে বেশি হয়েছে তাও না, খুব যে কম হয়েছে তাও না। আর এগুলোকে সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে তারপরে একদম স্নান করেই চলে যাবো। আর এই যে দেখো ওই ব্রাশটা আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না, তো এই বাথরুমেই ছিল, পদবর্ষ আমি খুঁজে পেয়েছি কিন্তু পাইনি, মানে অনেক কৌটো কাটা ছিল ওটার ভিতরেই ছিল। আর এই ব্রাশটা দিয়ে না আমি একদমই পারি না, কিন্তু কি করব, করতেই হবে যেহেতু পাচ্ছি না। আর খাওয়া দাওয়াগুলো যেহেতু শুকিয়ে থাকে পবনের, তো এই ব্রাশটা দিয়ে করলে, ব্রাশ দিয়ে করলে কী হয়, একদম উঠে যায় আর পরিষ্কারও হয়। আর মাঝে মাঝে দেখো আমি ব্রাশ দিই না একদমই, কিন্তু ওটা কী হয় বলো তো, কাপড় চোপড়ের ওপর নির্ভর করে যে কোন দিন ব্রাশটা বেশি লাগাবো, কোন দিন ব্রাশটা কম লাগাবো, ওর জন্যই আর কি বলি। তো এখন আমার দেখো একদম কাঁচা হয়ে গেছে, তখন একটু কেচে কুচে নিয়ে তারপরে স্নান টান করে এই যে পুপুন ঘুমিয়ে গেছে, শর্ট বানানো শুরু করে দিলাম। তো শর্ট বানিয়ে একদম চলে আসলাম রাত্রে। আর এই যে দেখো মা ছেলের আদর চলছে, সত্যি বুকে জড়িয়ে ধরা ঘুমটা যে, মানে সন্তানের যে একটা আদর, সেটা কি বলবো বলো, মা না হলে হয়তো বা বুঝতেই পারতাম না। মনটা মানে কি বলবো বলো, একদম জুড়িয়ে যায়। এর থেকে ভালোবাসার কোথাও পাওয়া যায় না। তো বন্ধুরা, ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।